আমরা দেখতে পেয়েছি এবিপি আনন্দ টিভি চ্যানেলে একটি নিউজ সম্প্রচার করা হয়েছে, যেখানে বাংলাদেশের বিশ্বজিৎ সাহা নামে একজন উনি বিবৃতি দিয়েছেন যে এখানে হিন্দুরা হলো যে বাংলাদেশে তারা হলো যে 7I এবং তাদের যে ঘর বাড়ি এবং দোকানপাট ব্যবসা বাণিজ্য ছিল এগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এমন একটি মিথ্যে একটি হলো যে সাক্ষাৎকার দিয়েছেন। এবং সেই সাক্ষাৎকারের ভিত্তিতে আমরা হলো যে এই সত্যতা যাচাইয়ের জন্য আমরা গিয়েছিলাম তার বাবার কাছে এবং তার কথা বলেছি তার বাবার সাথে। তার বাবা হলো যে আমাদেরকে তার সম্পর্কে বিস্তারিত হলো যে আমাদেরকে ধারণা দিয়েছেন। দেখুন, আমাদের সাথে থাকুন এবং হলো যে দেখুন তার বাবা হলো যে তার সম্পর্কে কি বলেছেন। দুলাল চন্দ্র সাহা বলছিলেন, দুলাল চন্দ্র সাহা আপনার ছেলে কি ইন্ডিয়াতে থাকে? না, ভারতে থাকে না, বাংলাদেশে থাকে। এখন কি ভারতে আছে? আচ্ছা, আমরা একটা হলো যে এডিবি আনন্দ নিউজে আমরা দেখতে পাইছি যে ওখানে হলো যে আপনার ছেলে একটা কথা বলছে যে বাংলাদেশে যে হিন্দুরা আছে বিশেষ করে আপনার কথা বলেছে যে আপনারা দোকান খুলতে পারতেছেন না এবং দোকান ভাঙচুর করা হয়েছে। এই বিষয়টা কি আসলে একটু বলেন। এটা মিথ্যা কথা বলছে। আচ্ছা, এখানে কি আপনাকে এই দোকান খোলার জন্য না খোলার জন্য কেউ কি ভয় ভীতি কোনো ধরনের কিছু? সেক্ষেত্রে আপনার ছেলের সাথে কি আপনার গত 2 দিনের ভিতরে কোনো যোগাযোগ হয়েছে? আচ্ছা, তারা হলো যে এই যে আপনি তার ছেলেকে আপনি যোগাযোগ করার কোনোভাবে চেষ্টা করেছেন? কোনোভাবে যোগাযোগের চেষ্টা করে অন্যায় কাজ করে গেছে, ও সারা বৌদি নিয়ে চলে গেছে শেষ চাকরি দিতে। ওর ব্রেনেও ভালো কাজ করে না, ওই আবিজাবি কথাবার্তা বলি, যার জন্য আমার সাথে কোনো যোগাযোগ নেই। শালা বউকে নিয়ে সে পালাই চলে গেছে, এই জন্য আপনাদের সাথে সম্পর্কটাও নেই? কোনো সম্পর্ক নেই। আমার কাছে 1500 টাকা ছিল, টাকা 1500 টাকা নিয়ে চলে গেছে। আচ্ছা, এখন আপনার ছেলে সম্পর্কে যেটা বলছে এখন সেটা আমরা যেটা ধারণা পেলাম, চাচা হলো যে কথাটা বললো যে আগে হলো যে আমাদেরকে হলো যে বলেছিল যে আমরা নিউজের মাধ্যমে জেনেছিলাম এবং একটা অপপ্রচার চালাচ্ছিল যে বাংলাদেশে বর্তমানে যে গভর্নমেন্ট আসতে যাচ্ছে বা বর্তমান হলো যে গভর্নমেন্ট ছিল আগে, সেই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে তারা হলো যে অনেক ধরনের বিশৃঙ্খলা এবং হলো যে দেশে হলো যে নিরাপত্তার ভিতরে তারা নাই। কিন্তু আসলে সেই জিনিসটা হ্যাঁ, সেটা এখন বর্তমান যে অবস্থাটা আছে বাংলাদেশের বা আমাদের এই এলাকাটায়, আপনি সেই সম্পর্কে যদি কিছু বলতেন। বর্তমান অবস্থাটা কেমন? বর্তমান অবস্থা খুব ভালো, নিরাপদে আছে। যেটা সত্যি কথা তার বাড়ি নাকি লুট হয়েছে, সেটা ক্লিয়ার কাট করে আপনি যে আমি আমার দেশে শান্তিতে আছি, আমি আপনার বাড়ি নাকি লুট হয়েছে, বিএনপি ছাত্র শিবিরের লোকজন নাকি আপনার বাড়ি হামলা করে লুট করছে, আমরা এরকম একটা খবর পাইলাম। কারণ বিএনপি, ছাত্রদল, যুবদল, ছাত্র শিবিরেরা এই লুটপাট ধ্বংসাত্মক রাজনীতি করে না। এরকম মিথ্যা প্রচার আপনার ছেলে ইন্ডিয়া থেকে চালাচ্ছে। এইটার ব্যাপারে আপনি তার ছেলের সাথে যোগাযোগ করেন না। বাবা, আমরা কচুয়াতে হিন্দুরা অনেক শান্তিতে আছি, ভালো আছি, তুমি এইগুলা করে আরো উস্কাই দিও না, অশান্তির মধ্যে আমার ঠেলে দিও না। আমরা আশা করি কচুয়ার মানুষ সবাই একসাথে নতুন দেশ গড়ব, অর্থাৎ কোন ধরনের উস্কানিতে কান দেবো না, গুজবে কান দেবো না। আমি আপনার কাছে বিশেষভাবে এই রিকোয়েস্ট করি। আমারও সত্যি কথা, ও আমার অপপ্রচার করে আমাকে হয়রানি করতেছে, মানে ও আকাম করে গেছে, ও আকামের জন্য আমাদের শাস্তি ভোগ করতেছে। আর আমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না, মিথ্যা কথা বলা। আচ্ছা, ধন্যবাদ চাচা। তারপরেও যদি হলো যে দেশের যে অবস্থাটা আছে, আপনি এই জিনিসটা হলো আপনার ছেলেকে হলো যে একটু যদি জানানো সম্ভব হয়। ওর সাথে আমি মোবাইলও করবো না, ওর সাথে কোনো যোগাযোগ। ধন্যবাদ চাচা। মানে আমার ওর যে কাজ করে গেছে।